ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? ইকোজেন সলিউশন লিমিটেডের অনুমোদিত ডিপো অফিস ডিসি পাওয়ার থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে এসেছি ইকোজেন লিথিয়াম ব্যাটারি ব্যবহারকারী আহ, আহ, সুজন ভাইকে স্বাগত। ভাই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই কয়দিন হলো আমার ব্যাটারিটা আপনি ব্যবহার করছেন? ব্যাটারি পাইছি ধরেন 5 দিন আছে। আচ্ছা। ভাই 5 দিন থেকে আমার ব্যাটারিটা ব্যবহার করছে। আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো যে আমাদের ব্যাটারি ব্যবহার করে এসে কি কি সুবিধা বা কি কি অসুবিধার মুখোমুখি হচ্ছে, প্লাস ব্যাটারিটা কেমন পারফরমেন্স দিচ্ছে, তার চালাতে কেমন লাগছে। ইভেন আমরা ভিডিওর শেষে আমরা মোবাইলে অ্যাপস এর মাধ্যমে, যেহেতু ভাইয়ের ব্যাটারিটা স্মার্ট ব্যাটারি, মোবাইলে অ্যাপস এর মাধ্যমে ব্যাটারিটার ভেতরে ইন্টারনালি রক্ষণাবেক্ষণ কেমন চলছে আমরা এটা আপনাদেরকে দেখাবো। তো শুরু করছি। তো সুজন ভাই, 5 দিনে আপনি যে গাড়িটা চালাচ্ছেন, আপনার অনুভূতিটা একটু আমাদের সাথে শর্টে শেয়ার করেন এক মিনিটে। খুব ভালো লাগতেছে। আপনার চার্জের ইয়া গাড়িটার গতি বেশি মানে পানি ব্যাটারির সাথে খুব ইন্টারেস্টিং। আচ্ছা, ইন্টারেস্টেড। ভাইয়ের ব্যাটারিটা হচ্ছে 60 ভোল্ট 180 অ্যাম্পিয়ার। হ্যাঁ, ইকোজেন স্মার্ট ব্যাটারি। এই ব্যাটারিটার ওজন কত ভাই জানা আছে কি? 90 কেজি। মাত্র 89 কেজি ওজন, যেখানে 5টা পানি ব্যাটারির ওজন প্রায় 200 কেজি। হ্যাঁ প্রায় 200 কেজি। সেখানে আপনার গাড়ির ওজনটা অনেক কমে যাচ্ছে, যার কারণে আপনার যে বডি, গাড়ির বডি, হ্যাঁ সেই বডির লংজিভিটিটা বেড়ে যাচ্ছে, যেহেতু লোড কম। হ্যাঁ, আবার আপনি আগে যে লোড নিতেন তার চাইতে এখন আপনি আরো 100 কেজি লোড বেশি নিতে পারবেন। হ্যাঁ, আবার উঁচা ব্রিজ, কোনো বড় গর্ত, সবকিছুতে কোনো রকম ঠেলাঠেলি বাদেই আপনি গাড়িটা কিন্তু চালাতে যাচ্ছে। আচ্ছা, ভাইয়ের চার্জ হতে কেমন সময় লাগছে? ওই 4.5 ঘন্টা 5 ঘন্টা এর মধ্যে হয়ে যাবে। দর্শক, 180 অ্যাম্পিয়ারের ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগছে 4.5 ঘন্টা 5 ঘন্টা। আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের ব্যাটারি যেগুলো আছে এগুলো কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টেড, ঠিক মোবাইল ফোনের মতো। মোবাইল ফোনে যেন ফাস্ট চার্জিং আছে, আমাদের ব্যাটারিগুলো কিন্তু ফাস্ট চার্জিং। 180 অ্যাম্পিয়ারের ব্যাটারি মাত্র 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগতেছে চার্জ হতে, এবং এটার ইলেকট্রিসিটি বিলেও কিন্তু একটা প্রভাব ফেলে। আপনার ইউনিটের প্রাইস কিন্তু কমে যাবে। আচ্ছা ভাই, তাহলে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ নাকি? আমাদের কোনো সার্ভিসে কোনো অসন্তুষ্টি, কোনো মানে অসহযোগিতা থাকলে আপনি সরাসরি দর্শককে বলতে পারেন। না, কোনো সমস্যা নাই। একবারে খুব রিল্যাক্সে জানের আরামের গাড়ি চালানো। আরামে গাড়ি চালাবেন। ভাই এমনি মাইলেজ কেমন পাচ্ছেন? মাইলেজ কেউ মনে করেন 180 কিলো চালাইছি, চালানোর পর মনে করেন 27% চার্জ ছিল। আচ্ছা, এই যে বললেন, একদম আমি একটা প্রশ্ন করলাম, আপনি বলে দিলেন যে 180 কিলোমিটার চালাইছি, মানে আপনি বুঝলেন কেমন 180? এক্স্যাক্টলি 180? না, মিটারে আছে না। Exactly. আমি দর্শক এটাই আপনাদেরকে জানানোর জন্য ভাইকে প্রশ্নটা করেছি, যে আপনারা যে মিটার গুলা ব্যবহার করেন গাড়ির সামনে, এই মিটার কোনোটাই কিন্তু 100% অ্যাকুরেট আপনাকে মাইলেজ বা কিলোমিটার শো করে না। বাট আমাদের স্মার্ট ব্যাটারিতে আমি যদি আপনাদেরকে দেখাই, আপনি মোবাইল ফোনে আমাদের রনির সাহেব একটু সামনে আসবেন, আমি একটু অ্যাপসটা দেখাই। আমাদের প্রত্যেকটা ব্যাটারি কিন্তু একটা নাম বা আইডি নাম্বার আছে। আমাদের প্রত্যেকটা ব্যাটারি কিন্তু 5G স্যাটেলাইটের সাথে কানেক্টেড। আপনি জাস্ট লগে বলে ক্লিক করলেই সাথে সাথে চলে যাবে আপনার কারেন্ট লোকেশন বা ব্যাটারির কারেন্ট লোকেশন। ব্যাটারিটা এখন কোথায় আছে? এই যে বালুচর জামে মসজিদ আর এই যে প্রচুর হোটেলে, এই যে মাঝখানে এই যে প্রচুর হোটেল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হরিশপুর বাইপাস। হ্যাঁ, এই যে গ্রিন ফুড রিসোর্ট, এই যে ব্যাটারিটা এখানে আছে রাজশাহী ঢাকা হাইওয়ে নাটক। আচ্ছা, আমরা যদি ব্যাটারির মাইলেজটা একটু চেক করি যে এটা কেমন মাইলেজ দিচ্ছে, আপনারা দেখতে পাবেন আজকে এটা, হ্যাঁ আসবে, চলে আসবে। এই যে নিচে দেখেন তারিখ লেখা আছে 27/11/25, এই তারিখ। আজকে সকাল থেকে এখন পর্যন্ত 86 কিলোমিটার ব্যাটারিটা রান করছে। গতকালকে চালাইছে 180 কিলোমিটার, তার আগের দিন চালাইছে তার আগের দিন চালাইছে 181 কিলোমিটার, তার আগের দিন চালাইছে 142 কিলোমিটার, তার আগের দিন 154 কিলোমিটার। এই হচ্ছে ভাইয়ের মাইলেজ গ্রাফ। আচ্ছা, আজকে যে 86 কিলোমিটার চালাইছে, কত পার্সেন্ট চার্জ ক্ষয় করে সে 86 কিলোমিটার চালাইছে, দর্শক আমরা এটা একটু দেখব। আমি যদি আমার অ্যাপসে বিএমএস এর উপর ক্লিক করি, বিএমএস এর উপর ক্লিক করলে সাথে সাথে চলে যাবে ব্যাটারির ইন্টারনাল যত ইনফরমেশন আছে, ব্যাটারির ভেতরে টেম্পারেচার কেমন, কোন সেলে ব্যাটারির ভেতরে। ভাইয়ের ব্যাটারিতে 20টা সেল আছে ইন্টারনাল, সেই 20টা সেলের ভোল্টেজ টেম্পারেচার কেমন আপনারা এটা এখানে দেখতে পাবেন দর্শক।
রনি ভাই দর্শকদের দেখাবেন যে ভাইয়ের ব্যাটারির ভিতরে 20টা সেল আছে, সেই 20টা সেলের কোনটার ভোল্টেজ কত। হ্যাঁ, এটা কিন্তু কালার চেঞ্জ হয়, লাল, নীল, সবুজ, হলুদ। আপনার টেম্পারেচার এবং ভোল্টেজ ওয়াইজ এটা কিন্তু কালার চেঞ্জ হবে। ভাই সাইকেল হচ্ছে 5 টাইমস। আমাদের ব্যাটারি গুলো লাইফ সাইকেল হচ্ছে 4000 পর্যন্ত। আপনি 4000 বার ব্যাটারিটা ফুল চার্জ দিতে পারবেন এবং সেটা ব্যবহার করতে পারবেন। ব্যাটারির ভেতরে টেম্পারেচার, আর বর্তমানে ভাইয়ের ব্যাটারিতে চার্জ আছে 62%। তার মানে 38% চার্জ দিয়ে ভাই 86 কিলোমিটার চালাইছে। মানে প্রতি অ্যাম্পিয়ারে কিন্তু 2 কিলোমিটার প্লাস ভাইয়ের মাইলেজ দিয়েছে। ভাই এটা আপনি এখন কেমন লাগছে আপনার? আগে তো পানি ব্যাটারি ব্যবহার করছেন লম্বা সময়, আর আমার ব্যাটারি ব্যবহার করতেছেন 1 সপ্তাহ মতো। ভাই জাস্ট শর্টে বলবেন যে কেমন আপনার অনুভূতিটা? খুব ভালো লাগছে। পার্থক্য কি কি পাচ্ছেন আপনি? খুব ভালো লাগছে, লোড আনলোডের কোনো সমস্যা নাই গাড়ির। একটু পানি ব্যাটারির সাথে পানি ব্যাটারি পানি ব্যাটারি মনে করেন যে আছে 3 পাক মারতাম, লিথিয়াম দিয়ে ধরেন 6 পাক মারছি। 6 পাক মাত্র। হ্যাঁ, এখানে মনে করেন 3 পাকের কাছে 6 পাক, 3 পাকই বেশি হচ্ছে, তাহলে তো ভালো লাগবে একটা গ্রাহকে, আচ্ছা, আগ্রহটাকে জাগবেই। পূর্বে তিনি 3 পাক মাত্র পানি ব্যাটারি দিয়ে, এখন সেখানে লিথিয়াম ব্যাটারি দিয়ে মাত্র 6 পাক। আবার চিন্তা করেন দর্শক, পূর্বে পানি ব্যাটারি 5টা চার্জ হতে সময় লাগতো প্রায় 9 থেকে 10 ঘন্টা, আর এখন আপনার সময় লাগছে 4.5 থেকে 5 ঘন্টা। মানে চার্জিং টাইমটা অর্ধেক কমে গেছে, কিন্তু ভাইয়ের যে ইনকাম সেটা কিন্তু ডাবল হয়ে গেছে। তো দর্শক, বাকি বিবেচনা আপনাদের। আপনারা যদি ইকোজেন লিথিয়াম ব্যাটারি সম্পর্কে জানতে আগ্রহী হন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা হচ্ছে হরিশপুর বাস টার্মিনাল সংলগ্ন রহমান গার্ডেন, 7 তলা বিল্ডিং। সেই বিল্ডিং এর নিচতলায় ডিসি পাওয়ার থেকে ডিপো অফিস। আমাদের ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জানতে এবং যাদের সুযোগ সুবিধা আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আজই চলে আসুন। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ দর্শক।